হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হতে চলেছে বেসিক্যালি আমার বার্থডে ব্লগ। তো তোমরা সবাই এনজয় করো। আমরা এসেছি আজকে অজয় নদী ঘুরতে, আর আমাদের এই যে ট্যুর গাইড আমাদেরকে এখন গাইড করছে। হ্যাঁ, আজকের থেকে ব্লগ হবে, আজকে কালকে নিয়ে ব্লগ হবে এইখান থেকে। হ্যাঁ, এইখানে থেকে আজকে ব্লগ স্টার্ট। এই যে ব্লগার কিছু বলুন। আমাদের সাথে একজন ব্লগার আছে, শান্তনু ব্লগার। সারাদিন ব্লগ করে যাচ্ছে, কে কি করছে না করছে। এইদিকে পিছনের ভিউটা দেখাই। উফ, কি আসছে, খালি দেখো, একটা ফটো তুলি। তো বার্থডের আগের দিনকে আমরা চলে গেছিলাম অজয় নদী, আর সেদিনকে ঠিক এতটাই সুন্দর ওয়েদারটা ছিল, আর অজয় নদীর জল একেবারে উপচে পড়ছিল, তোমরা দেখতেই পারছো, একদম এত সুন্দর লাগছিল। আমার মামারা এসেছিল, তো ওদেরকে নিয়েই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এখন যাচ্ছি আমরা হনুমান মন্দির দেখতে। জল দেখা হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, এবারে যাচ্ছি হনুমান মন্দির দেখতে। हनुमान जी की दर्शन में जा रहा है हम। हाँ, कभी भी फुर्सत मिले तो आप लोग भी आ जाना यहाँ। बहुत अच्छा व्यू है, बहुत अच्छा व्यू है। बहुत बड़ा नदी है, नदी नाला है নদ নদী है। এখন তো 2 বছর ধরে বন্ধ আছে, কোলার পর থেকে 2 বছর ধরে। আগে ওই পাড়ের যত ডিজে আছে, এইটা হচ্ছে এখন আমাদের ভিউ। তো পুরো পিকআপে 2-3 পিকআপ করে নিয়ে আসে, আর এখানে নিয়ে উফ, আসে। কি লাগছে, আর যত আছে সব ভিউটা হচ্ছে জাস্ট ওয়াও। আমি তো এমন করছি মনে হচ্ছে এখানে আমি ঘুরতে এসেছি। এখন আমরা এখানে দাঁড়িয়েছি, চা খাবো। এগুলো সব পাল্টে যাবে। না, কিছু নাই, হ্যাঁ, মোবাইল বাইক। আমরা যাচ্ছি এখন চা খেতে। চা খেয়ে তারপর বাড়ি যাব, তারপর যাব সমুদ্রের বাড়িতে। এই হচ্ছে আজকের প্ল্যান। বৃষ্টির ওয়েদারে রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে কারই না ভালো লাগে, আর তার সাথে যদি একটু চপ হয়তো। তো কারা কারা আমার মতো চা লাভার আছো কমেন্টে অবশ্যই জানাও। কি হয়েছে? যারা জানে না তারাই ভয় পায়, কিন্তু সত্যি কিন্তু যারা সেটা অনেক শান্ত। নিন ব্লগার, ও আবার ব্লগার মামির ফোন নিয়ে। এই যে এটা আমার পি, বাচ্চাদের বড়দের খুব একটা বাচ্চা করে পাকা পাকা মনে না, ও কি করে আমাদের বাড়িতে এসছে। এটা আমার পি, এই যে আমার পি এটা করছে, এইটা আমার মা এটা করছে। আমার এইটাতে একটা ভালো হচ্ছে, গান চলতে চলতে ভিডিও হয়। সোনুদের বাড়ি থেকে আমরা বাড়ি ফিরি প্রায় 11:30টার। তারপরেই আমার জন্য ওয়েট করছিল একটা সারপ্রাইজ, যেটা এরা সবাই মিলে প্ল্যান করেছিল। এই যে এরা কিছু দাঁড়াও বলছি, না তোমাকে দেখাচ্ছি না। এরা প্ল্যানিং করেছে কি সারপ্রাইজ দেবে 12টার সময়। সেই প্ল্যানিং আমি বুঝতে পেরে গেছি, ভালো প্ল্যানিং করতে পারে না, আর খালি গ্যাজন দেয়। প্ল্যানিং দেখো দেখবে, এত মারবো। দাঁড়াও, তোমার কাকিমা কোথায়? ও কাকিমা, কি প্ল্যান করেছো কাকিমা? সব তো প্ল্যানিং বুঝতেই ধরতে পেরে যাই আমি। কি তোমরা প্ল্যানিং করছো? চলো না, জল নিয়ে আসো। একদম হ্যাপি বার্থডে। হয়ে গেছে। আরে ল্যান্ডস্কেপে ভিডিও করতে হয়। ওই তো এটা রিলে যাবে। হবে না,
এইটা রিলে হালকা একটু ঘুরিয়ে দেবে, সব রকম চলবে, ভিডিও করতে পারছি অত প্রফেশনাল থোড়ি। বলছি ব্লগটা আগে থেকে বলেছি যা করবে ক্যামেরা অন করবে যাতে ভিডিওটা আসে। হ্যাপি বার্থডে, মানি ফোন করছে, হ্যাপি বার্থডে। ধরো ধরো অন্য ফোন থেকে করো, অন্য ফোন থেকে করো। আমার ব্লগে মুখটা দেখা, মুখ দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে এখন কেক কাটা হচ্ছে। না আমাদের বাড়ি দাঁড়াও পুদি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Savani. Happy birthday to you. হ্যাপি বার্থডে শ্রাবণী। Happy birthday. কি হলো সবাই বলো? তুই ফ্যানটা ছাড়। থ্যাংক ইউ হয়ে গেছে, থ্যাংক birthday ইউ। কেকটা কিন্তু ভালো লাগবে। এই নাও প্রথমটা তোমাকেই খাওয়াচ্ছি, নাও কামড় দাও, কামড় দাও, তাড়াতাড়ি কামড় দাও। নাও খাওয়া দাও, মুখে নিয়েছি দাদু হবে না কিন্তু। মামাকে মামাকে দাও, মামাকে মামাকে দাও, আগে যাও, না বাচ্চাকে দাও না তুমি মামাকে। আরে দিচ্ছি, মানা করতে নেই ওরকম। বাবা হ্যাগলটাকে না দিলে পেটে ব্যথা হবে। হ্যাপি বার্থডে। তোমার কি? আরেকবার দাও, আরেকবার দেখি। তোমার এখন তোর মা খাবে। এখনো ছড়াইনি। কাটো কাটো, এখান থেকে কাটো। থ্যাংক ইউ। আরেকজনকে দেখো। টাটা, সাবধানে বাড়ি গিয়ে ফোন করে দেবে। আমি ঢুকে গেলাম ভিতরে। হ্যাঁ এই যে মামা আমাদেরকে এখন আইসক্রিম খাওয়াচ্ছে, আর দুজন মিসিং, তারা দুজন আজকে পস্তাচ্ছে না এসে। নাও তোমার বাটিটা নাও। এ নাও মামি, মামি আজকে সকাল থেকে অনেক কাজ করেছে, মামি বলবে আর আসবো না তো ওদের বাড়ি। এ নাও, এইটা আমার, দেখি খেয়ে কেমন। ভালো ফুড ব্লগার। যাই তোমারটা কেমন? যদি আলাদা কোনো টেস্ট হয়, মান না আলাদা টেস্ট হবে। ভালো, এটা ফার্স্ট টাইম খাচ্ছি। এই হচ্ছে রান্নার প্রিপারেশন। এখানে হবে ধোকা, এখানে হচ্ছে পনির রাতের জন্য, এখানে হচ্ছে পায়েস। খুব ভালো ছিল। হ্যাপি বার্থডে। জমা পড়ে হয়। আমার মাকে পুরোটা নিও না কিন্তু। একদম অল্প অল্প কিন্তু, একদম অল্প অল্প। দুটো দে, জলটা কি পেঁয়াজ রসুন দেওয়া পায়। আশীর্বাদ কর। আশীর্বাদ আর করতে হবে না, এমনি করো।
বিকেলবেলা আমি চলে গেছিলাম পাড়ার একটা আন্টির বাড়ি থেকে আমার এই কুর্তিটা নিয়ে আসতে, যেটা আমি ফিটিং করাতে দিয়েছিলাম। আজকে এটাই পরবো। এই যে আজকে হয়েছে আমি বিউটিশিয়ান। এই প্রথম ক্লায়েন্ট হচ্ছে আমার মা, এর পরের ক্লায়েন্ট হবে আমার মামি। বর্ষাকালে জন্ম হলে যা হয়, বৃষ্টি তো হবেই বার্থডেতে। আজকে আমার 1 বছরের বার্থডে, তাই জন্য আজকে এই বেলুন ফোলানো, চকলেট ভরে ঘর বের তো কি আনন্দ, বের তো আমি আবার ফুলাবো, কি আনন্দ। হ্যাঁ ও আমার সাথে ঘুরে। হ্যাঁ ভাই, ওর তুই লাগা, তুই ঠিক বুদ্ধি লাগিয়েছিস। বেলুন ফোলানোর বুদ্ধি চলছে। আমি ওটাই করলাম কিন্তু হলো না। নিজের কেক নিজে সাজাচ্ছে। এরকম করে ফটো তুললে তুললাম তো। আর ঠিক আছে, করুন। Happy birthday to you. Happy birthday to you. ঘুরে তালকে দিতে এই আমি বলছি তো ভেজ আছে। আমি কেন এই যে এটা দিয়েছে সোনু, মাস্কারা আর হচ্ছে লিপ গ্লস। আনবক্সিং আমি করে ফেলেছি, কারণ আমার আর তর্সই ছিল না। এই যে এখন আমরা খেতে বসছি। আমি শ্রাবণ মাসে নিরামিষ, তাই জন্য মাশরুম আর পনির, সকালে মাশরুম পনির, আর হচ্ছে চিকেন আর একটু করে পনির। এই ছিল আজকের ব্লগ। জানি না কতটা কি করতে পেরেছি, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই এখন খেতে বসবো, একটু আরামসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, ব্লগ দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না, তাই অনেকদিন পরে ব্লগ দিচ্ছি। মেকআপ ভিডিওসই বেশি দিই, শর্টসগুলো বেশি ছাড়ছি, তো সেগুলো তোমরা অবশ্যই ফলো করো। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট।